আমার নাম নূর। আমি আর আমার বন্ধু একদিন মেলায় ঘুরতে গেলাম। মেলায় ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেল। তখন আমার বন্ধু আমাকে বলল যে, নূর, তুমি এখন বাড়িতে যাইও না, চলো আমার বাড়িতে যাই। কারণ মেলার বাড়ির থেকে আমার বাড়িটা একটু দূর ছিল, কিন্তু আমার বন্ধুর বাড়িটা একটু সামনে ছিল। তাই আমার বন্ধু আমাকে বলল যে, আজকের রাতটা আমার এই জায়গায় কাটিয়ে যা, কালকে সকালে যাস। কিন্তু আমি বন্ধুকে বললাম, না বন্ধু, আমি থাকতে পারবো না, আমার বাড়িতে অনেক কাজ আছে। আমার বন্ধুকে কাজের কথা বলে আমি আমার বাড়িতে যাওয়ার রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। অনেকটা দূর হাঁটতে হাঁটতে রাস্তায় দেখি যে একটা গাড়িটা দেখে আমি একটু লাহে লাহে হাঁটতে হাঁটতে গাড়িটার সামনে গেলাম। আর সামনে যেয়ে দেখি গাড়িটার ভিতরে একটা মেয়ে গাড়িটা স্টার্ট করছে, কিন্তু গাড়িটা স্টার্ট হচ্ছে না। যখন আমি গাড়িটার সামনে গেলাম, তখন মেয়েটা আমাকে দেখে বলল, আপনি কি আমাকে একটু হেল্প করবেন? আমার গাড়িটা কি স্টার্ট করে দিবেন? তখন আমি মেয়েটাকে বললাম, হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এই বলে আমি গাড়িটা একটু ধাক্কা দিলাম আর সেই মেয়েটাকে বললাম, তুমি গাড়িটা এখন স্টার্ট করো। আমি লাহে লাহে ধাক্কা দিতে লাগলাম। তখন হঠাৎ গাড়িটা স্টার্ট হয়ে গেল। আর স্টার্ট হওয়ার পরে গাড়িটা রাখলো, আর সেই মেয়েটা গাড়ির ভিতরের থেকে বাহির হয়ে আসলো। আসার পর আমি সেই মেয়েটাকে দেখলাম যে এত সুন্দর, এত সুন্দর চেহারা, সেটা আমি মুখে প্রকাশ করতে পারবো না। আর সেই মেয়েটার শরীরের থেকে একটা সুন্দর সুগন্ধ ছাড়ছে। সেই সুগন্ধ পাওয়ার পর আমি মনে মনে ভাবতে লাগলাম, এত রাতে, রাত 2টা বাজে, এত রাতে এই মেয়েটা এখানে কি করছে? সেই ভাবতে ভাবতে মেয়েটা আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাবেন? তখন আমি সেই মেয়েটাকে বললাম, আমার বাড়ি একটু সামনে, যে আমি মেলার বাড়িতে গিয়েছিলাম, একটু রাত হওয়ার জন্য আমি হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি। তখন মেয়েটা আমাকে বলল, ঠিক আছে, আমার গাড়িতে বসো, আমি তোমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে যাব। সেই গাড়িতে অনেকটা দূর যাওয়ার পর মেয়েটা গাড়িটা থামালো আর আমাকে বলল, তুমি এই দিক দিয়ে যাও, আমি তো এই দিকে যাব না, আমি এই দিকে যাব, আমার বাড়িটা এই দিকে। তো এই কথা শোনার পর আমি গাড়ি থেকে নামলাম। নামার পর হঠাৎ বৃষ্টি আসলো। তখন সেই মেয়েটা আমাকে আবার বলল, ঠিক আছে, বৃষ্টি আসলো, এখন তুমি গাড়ির ভিতরে বসো। আমি গাড়ির ভিতরে বসলাম, কিন্তু সেই বৃষ্টি আর অল্পও কমছে না। তখন সে মেয়েটা আমাকে বলল, ঠিক আছে, আমার বাড়িতে চলো, কালকে সকালে তুমি তোমার বাড়িতে যাইও। কিন্তু এই কথা শোনার পর আমি একবার বললাম, ঠিক আছে, আমি যাব না, আমি বৃষ্টি কমলে এখান থেকে চলে যাব। কিন্তু সেই মেয়েটার রূপ দেখে আমি তো পাগল। তো সেই রূপে আমি হঠাৎ বলে ফেলাম যে, ঠিক আছে, চলো, তোমার সঙ্গে যাব, কালকে সকালে আমি বাড়ি চলে যাব। সেই বলে মেয়েটা আমাকে ওনার বাড়িতে নিয়ে গেল। ওনার বাড়িতে নিয়ে যাওয়ার পর ওনার বাড়ির ভিতরে চলে গেলাম। বাড়ির ভিতরে চলে যেয়ে দেখি বাড়িতে কেউ নাই। তখন আমি সেই মেয়েটা জিজ্ঞেস করলাম, তোমার বাড়িতে কি কেউ নাই? তখন মেয়েটা আমাকে বলল, না, আমি একাই থাকি এই বাড়ি। তখন আমি সেই মেয়েটাকে বলি, তুমি এই বাড়িতে একাই থাকো, তোমার কি ভয় লাগে না? তখন সেই মেয়েটা আমাকে বলল, না, আমার মা বাবা মারা যাওয়ার পর আমি এই বাড়িতে একাই থাকি, তার জন্য আমার কোনো ভয় লাগে না। আমরা দুজন কথা বলতে বলতে হঠাৎ মেঘে ডাকলো। মেঘে ডাকার পর সেই মেয়েটা ভয়েতে আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরার পর আমি মেয়েটাকে বললাম, আরে আরে আরে, তুমি কি করছো? তখন সেই মেয়েটা একটু লজ্জা পেল। লজ্জা পায়া আমাকে ছেড়ে দিয়ে অন্য একটা রুমে চলে গেল। আর সেই রুম থেকে একটা বিরাট বড় আলো আমার চোখে পড়ল। আর সেই আলোটা দেখে আমি বেহুশ হয়ে গেলাম।
যখন আমার জ্ঞান ফিরে, আর আমার জ্ঞান ফেরার পর আমি দেখি আমি আমার রুমে শুয়ে আছি। তখন আমি ভাবতে লাগলাম, আমি তো এই জায়গায় আসলাম কি করে? আমি তো এই জায়গায় আসার কথা না। আমি তো অন্য একটা মেয়ের বাড়িতে গিয়েছিলাম, তো আমি আমার বাড়িতে আসলাম কি করে? এইসব ভাবতে ভাবতে দিনের বেলায় আমার ঘরের ভিতরে একটা আলো চলে আসলো, আর সেই আলোটা হঠাৎ সেই মেয়েটার রূপে পরিণত হলো। আর আমি দেখে তো সেটা অবাক হয়ে গেলাম। আর আমি তখন সেই মেয়েটাকে বললাম, তুমি কে? সেই দিন রাতে তো তোমাকে দেখেছি। তখন সে মেয়েটা বলল, হ্যাঁ, আমাকেই দেখেছ। আমি একজন পরী, আর আমি সেই দিন তোমাকে আমার বাড়িতে নিয়ে গেছিলাম। সেই দিন রাতে অজ্ঞান হওয়ার সময় তুমি জোরে জোরে কলেমা পড়েছিলে। সেই কলেমা শুনে আমি তোমাকে তোমার বাড়িতে রেখে চলে গিয়েছি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তাই আমি আবার তোমাকে নিতে এসেছি। আমি যখন সেই পরীটার মুখে ভালোবাসার কথা শুনলাম, তখন আমি সেই পরীটাকে বললাম, একদিনে কি ভালোবাসা হয়? তখন সেই পরীটা আমাকে বলল, না, আমি তোমাকে অনেক দিন থেকে এই রাস্তায় দেখেছিলাম। তোমার পিছু পিছু তোমার বাড়িতেও আমি আগেও এসেছি। সেই দিন রাতে তোমাকে দেখার পর আমি একটা প্ল্যানিং করে তোমাকে আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে আমার বাড়িতে রাখতে পারলাম না, তাই আবার আমি তোমাকে নিতে এসেছি। তুমি কি আমার সাথে চলে যাবা আমার দেশে? তখন আমি সেই পরীটার কথা শুনে আমি বললাম, না, আমি যাব না, আমি আমার বাড়িতে থাকবো। তুমি যদি থাকো আমার সাথেই থাকো, আমার বাড়িতে থাকো, কারণ আমিও তো সেই মেয়েটার রূপ দেখে পাগল হয়ে গেছি, তাই সেটাই বলেছি। তখন সে মেয়েটা আমাকে বলল, না, আমার বাড়িতে চলো। তখন আমি আবার বললাম, না, আমি যাব না, তুমি আমার সঙ্গে থাকো। এইসব কথা কাটাকাটির মাঝে মেয়েটা চলে গেল। পরীটা চলে যাওয়ার পর আজ পর্যন্ত আমার পাশে আসে নাই। যদি কোনোদিনও আমার পাশে আসে, আমি আপনাদেরকে সবাইকে বলে দিব। আপনারা আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।